আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে একটি পিৎজার রেসিপি শেয়ার করব। আমি একটা বলের ভিতর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আলতো হাতে। অবশ্যই এটা জানি দলা পেকে না থাকে। এখন আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এখন ময়দাটার সাথে ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবা যাতে ময়দাটা ভালো হয়। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি যেই ইস্টটা 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা ময়দাটার ভিতর দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে আলতো হাতে মেখে নিব। আর কিছু কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নেব। তোমরা ডোটাকে যত বেশি মেখে নিবা ততই ডোটা সেট হবে। দেখো আমি কিভাবে আলতো হাতে ডোটাকে তৈরি করতেছি। ডোটা এরকম আঠালো হবে কারণ এটার মধ্যে আমি ইস্ট ব্যবহার করেছি। প্রায় আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোটাটা আরটু ভালোভাবে আমি মেখে নিব। দেখো কত পরিমাণ সফট হয়েছে। এখন আমি একটি বলের ভিতর অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নেব, কারণ ডোটা তেল না দিলে ডোটা লেগে যাবে। এখন ডোটার উপরেও আমি তেল ব্রাশ করে নেব। আর এই ডোটাকে প্রায় আমি নর্মাল তাপমাত্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। দেখো আমার ডোটা হয়ে গেছে। আর আমি ডোটা দিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন পিৎজার খামিটাকে আমি আস্তে আস্তে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। দেখো আমার প্রায় ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি খামিটাকে ভালোভাবে সাজিয়ে নেব। এই খামিটার ভিতরে অবশ্যই পিৎজার সস ব্যবহার করবা, কিন্তু আমার হাতের কাছে নাই, তাই আমি টমেটো সসটা অ্যাড করে নিলাম। তোমরা চাইলে অন্য কোনো সসও ব্যবহার করতে পারো। এখন আমি ইস্ট দিয়ে দিব। এই চিজটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দেব। আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম এখন আমি পেঁয়াজটা ভালোভাবে সাজিয়ে নেব। আমি গাজরটাও সাজিয়ে নিলাম। এখন ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো। এখন আমি চিকেনটা দিয়ে দিব। আমি একটু বেশি করে চিকেনটা দিয়ে দিব, কারণ আমার মেয়ে চিকেন খুব খেতে পছন্দ করে, তাই আমি বেশি করে চিকেন দিলাম। এখন আমি আবারও উপরে চিজ দিয়ে দিব। আমি কিন্তু চিজটা 2 লেয়ার ব্যবহার করেছি, কারণ চিজ আমার খুব পছন্দের, তাই আমি চিজটা 2 লেয়ার দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলায় একটি তাওয়া বসিয়ে দেব। তাওয়ার উপরে একটি র্যাক দিয়ে দিব। আর এই পিৎজাটা বসিয়ে দিব প্রায় দেখো আজকে 30 আমি এই মিনিটের জন্য। প্রথমবার পিৎজা দেখো বানাইছি। আমার পিৎজাটা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে আমার পিৎজাটা কেমন হয়েছে। এখন আমি দেখব আমার পিৎজাটা কতটা মাশাআল্লাহ, হয়েছে। দেখো দেখো আমার বন্ধুরা পিৎজাটা আমার কতটা ফুলে পিৎজাটা গেছে আর মাশাআল্লাহ কত সুন্দর পারফেক্টলি হয়েছে। হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। তোমরা ঘরে বসে এরকম আমার মতো পিৎজা বানাতে পারো।